পড়ছো তখন কি শিখেছো ফার্স্ট? মায়েরা যখন পড়তে বসিয়েছেন তো ছোটবেলায়, তো তখন কি প্রথম ইংরেজির কি শিখেছো তোমরা? কি শিখিয়েছেন মা? ABCD, ইয়েস, ABCD এরকম লেখা শিখিয়েছো, তাই তো? এরকম শিখেছো না এরকম শিখেছো? কোনটা? আগে এটা শিখেছো তারপর এটা শিখেছো, তাই তো? ABCD, তাই তো? এরকম করে কটা শিখেছো? কতদূর পর্যন্ত শিখেছো? জেড পর্যন্ত, ইয়েস, জেড পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা তোমরা তো জানো এই যে এই একজন বসে আছে এর নাম হচ্ছে A, এই একজন বসে আছে এর নাম কি? B। তো এইরকম প্রত্যেকের নাম আছে, ঠিক আছে। এই যে তোমরা এখানে সবাই বসে আছো, তোমাদের প্রত্যেকের তো আলাদা আলাদা নাম আছে, কিন্তু তোমরা প্রত্যেকেই কি স্টুডেন্ট, তাই তো? তোমরা প্রত্যেকের স্টুডেন্ট, তো তোমরা প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, কিন্তু তোমাদের একটা পরিচয় কি? তোমরা স্টুডেন্ট। তেমনি দেখো এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে, এরা দেখতেও আলাদা। তোমরা প্রত্যেকে কারোর সঙ্গে কারো মিল আছে? আমরা প্রত্যেকেই দেখতে আলাদা, তো এরাও দেখো প্রত্যেকে কিন্তু দেখতে আলাদা, কিন্তু এদের প্রত্যেকের আলাদা আলাদা নামও আছে, কিন্তু এরা সামগ্রিকভাবে কি? তোমরা সবাই কি স্টুডেন্টস। তেমনি এদের সবাইকে কি বলে জানো? এদের সবাইকে বলে লেটার, LETTER, লেটার। কি বলে? তাহলে কি বললাম আমি, যে প্রথম যখন তোমরা ইংরেজি লেখা শিখেছো, ইংরেজি পড়তে শিখেছো বা মা পড়াতে বসেছেন, তখন তোমাদেরকে কি শিখিয়েছেন? যে এই লেখো এইভাবে, এটা A, এটা B, তাই তো? AB শিখেছো। আচ্ছা আমি কি বললাম যে এদের প্রত্যেকের হচ্ছে এইগুলো আলাদা আলাদা করে নাম, কিন্তু এদের কি, যেমন তোমরা প্রত্যেকের আলাদা আলাদা তোমাদের নাম আছে, তাই তো? তো এদেরকে কি বলে? লেটার। কি বলে? যেমন তোমরা কি প্রত্যেকে তোমাদের আলাদা আলাদা নাম, তোমরা আলাদা আলাদা দেখতে, কিন্তু তোমরা কি স্টুডেন্ট, তাই তো? তেমনি এরা দেখো প্রত্যেকে আলাদা আলাদা দেখতে আলাদা, তো আর প্রত্যেকের নামও আলাদা। এর নাম এইরকম দেখতে হলে A, এইরকম দেখতে হলে B, কিন্তু এরা কি প্রত্যেকে লেটার, ইয়েস, লেটার। লেটারের বাংলা জানো? লেটারের বাংলা হচ্ছে বর্ণ। লেটারের বাংলা কি? বর্ণ। দেখবে আমরা একসঙ্গে বাংলা ব্যাকরণও পড়বো। লেটারের বাংলা বর্ণ, বুঝেছে? আচ্ছা এটা কি বলতো? এটা একটা ফুল, তাই তো? আচ্ছা এইরকম যখন অনেকগুলো ফুল একসঙ্গে আমি গাঁথলাম, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? মালা বলি, ইয়েস। এই A থেকে Z পর্যন্ত কটা আছে বলতো? ইয়েস, ভেরি গুড। কটা আছে? 26টা লেটার্স আছে। কিন্তু যখন একটা একটা করে থাকছে, এই যে যখন একটা ফুল আছে আমরা ফুল বলছি, যখন মালা, যখন ফুলগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে তখন কি বলছি? মালা বলছি, তাই তো? তেমনি ইংরেজি যখন ABC একটা একটা আছে তখন আমরা বলছি লেটার। যখন এগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে ওইগুলোকে আমরা কি বলবো? অ্যালফাবেট। ওইটাকে কি বলবো? অ্যালফাবেট। এর বাংলাটা ও ঠিকই বলেছে, বাংলাটা কি? বর্ণমালা। বাংলাটা কি? বর্ণমালা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখন কি কি পড়লাম? ABCD, এদের এক এককে কি বলে? লেটার, যার বাংলাটা কি? বর্ণ। A থেকে Z পর্যন্ত কটা আছে? 26টি আছে। এদের একসঙ্গে কি বলে? অ্যালফাবেট। বাংলায় কি বলে? বর্ণমালা। পরিষ্কার হয়েছে এতদূর? ওকে, ভেরি গুড। তোমরা তো লেখা শিখেছো। এই যে বর্ণমালা বা অ্যালফাবেট, এটাকে দুভাবে লেখা হয়। লিখেছো তোমরা? দুরকম ভাবে লিখেছো তো? কি কি ভাবে লিখেছো বলো তো? দুরকম ভাবে লেখা হয়। কি কি লেখা হয় বলো তো? এইটা কি? তোমরা A লেখো তো? এইটা একটা A লেখা, এইটা একটা কি? এটাও A লেখা, তাই তো? এইটাকে কি বলে? ভেরি গুড। আর এটাকে কি বলে? স্মল লেটার। আমরা যখন ABCD লিখি আমরা দুরকমই লেখা শিখি, তাই তো? তাহলে অ্যালফাবেট করকম ভাবে লেখা হয়? দুরকম ভাবে লেখা হয়। কি কি? ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, আর একটা হচ্ছে স্মল লেটার। হয়েছে? ক্যাপিটাল লেটার কোনগুলো? এই যে এইভাবে যেগুলো লেখা হচ্ছে ক্যাপিটাল লেটার, তাই তো? আর এইভাবে যেগুলো লেখা হচ্ছে স্মল লেটার। বোঝা যাচ্ছে? এতদূর পর্যন্ত পরিষ্কার?
তারপরে আমরা পড়বো অ্যালফাবেট কয় প্রকার। অ্যালফাবেট, ঠিক আছে, অ্যালফাবেট কয় প্রকার আমরা পড়বো। আচ্ছা, তোমরা যখন প্রথম অ আ ক খ পড়েছিলে, যখন অ দেখবে অ থেকে ও পর্যন্ত একটা জায়গায় লেখা ছিল, পড়েছো? আবার দেখবে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একটা জায়গায় লেখা ছিল। দুটো কি কখনো দেখেছো একসঙ্গে লেখা ছিল? দেখোনি। যেখানে অ থেকে ও পর্যন্ত লেখা ছিল তার ওপরটা কি লেখা ছিল দেখেছো? কি লেখা থাকে দেখেছো কখনো? স্বরবর্ণমালা। কি লেখা থাকে? স্বরবর্ণমালা। আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যেখানে লেখা থাকে সেটা কি লেখা থাকে? ব্যঞ্জন বর্ণমালা। ইয়েস, ভেরি গুড। তেমনি ইংরেজিতেও স্বরবর্ণমালা, ব্যঞ্জন বর্ণমালা আছে, কেন? অ্যালফাবেটের হচ্ছে, সেটা ইংরেজি হচ্ছে ভাওয়েল আর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট, ঠিক আছে? তাহলে ভাওয়েলের বাংলাটায় আমরা কি বলতে পারি? স্বরবর্ণমালা। আর কনসোনেন্টের বাংলা আমরা কি বলতে পারি? ব্যঞ্জন বর্ণমালা। বর্ণমালা বলতে পারবে তোমরা? ভাওয়েল কি কি কটা? 5টা। ভাওয়েল 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত কটা ছিল? 26টা। তাহলে এ, ই, আই, ও, ইউ 5টা চলে গেল, 26টা থেকে 5টা চলে গেল, বাকি কটা থাকবে? 21টা। 21টা কি হলো? কনসোনেন্ট। কনসোনেন্ট মানে তাহলে কি পড়বে? এ তো পড়ছে না, ভাওয়েল চলে আসছে, এ হয়ে গেল। বি, সি, ডি, তাই তো? ই দেখো এখানে চলে এসছে, তাই তো? ই হবে না, তাহলে এফ, ঠিক আছে, জি। এইভাবে আমরা জেড পর্যন্ত দেখবো, যেখানে যেখানে এগুলো হবে সেগুলো বাদ দিয়ে দেবো। হয়েছে? এতদূর পর্যন্ত অসুবিধা আছে বুঝতে? ভাওয়েল কনসোনেন্ট আমরা বুঝতে পেরেছি। স্বরবর্ণমালা, ভাওয়েলকে কি বলা হয়? স্বরবর্ণমালা, আর কনসোনেন্টকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণমালা। বোঝা যাচ্ছে? আমরা তো এতদূর বুঝলাম যে স্বরবর্ণমালা, ব্যঞ্জন বর্ণমালা কাকে বলে। আমরা আরেকটা জিনিস জানবো, সেমি ভাওয়েল। কি জানবো? সেমি ভাওয়েল। জানো সেমি ভাওয়েল কোনগুলোকে বলে? সেমি ভাওয়েল বলা হয় ডাব্লিউ আর ওয়াই কে। কাকে বলা হয়? ডাব্লিউ আর ওয়াই কে। সেমি ভাওয়েল কেন বলে? কারণ এরা কখনো কখনো ভাওয়েলের দলে চলে যায়, কখনো কখনো কনসোনেন্টের দলে চলে যায়। ক্লাসে এরকম স্টুডেন্ট থাকে না? অনেক দেখবে তোমাদের বন্ধু বান্ধব থাকে, যখন তোমার যেদিন দেখবে বেশ ভালো টিফিনটা গেছে, ম্যাগি গেছে বা চাউমিন গেছে, তখন তোমার বন্ধু। যেদিন তুমি টিফিন নিয়ে যাওনি সেদিনে কিন্তু আর তোমার বন্ধু নয়, তখন তোমার পাশের লোকের বন্ধু, তাই তো? তেমনি ডাব্লিউ আর ওয়াই হচ্ছে, এরা দুদলেই থাকে, এরা দুদলেই থাকে। এ কখনো ভাওয়েল হয়ে যায়, এদিকে সুযোগ পেলে যখন এদিকের ভালো টিফিনটা এসছে তখন এদিকের বন্ধু হয়ে যায়, যখন আবার ওই দিকের ভালো বন্ধু আসে ওই দিক চলে যায়। হয়েছে? এই জন্য এদেরকে সেমি ভাওয়েল বলে, না এখানে থাকে না ওখানেও থাকে। হয়েছে? এবার কখন এখানে আসে কখন ওখানে যায়? যখন কোনো ওয়ার্ডের শেষে এবং মাঝে বসে তখন এরা ভাওয়েলের মতো কাজ করে। কি বললাম? যখন কোনো ওয়ার্ডের মাঝে অথবা শেষে বসে তখন ভাওয়েলের মতো কাজ করে, ঠিক আছে? যেমন ধরো ক্রাই, ওয়াইটা কোথায় বসেছে? শেষে। আচ্ছা উচ্চারণটা কি হচ্ছে বলতো? ক্রাই, ক্রাই, ই, হর্ষি, আই, আয়ের মতো উচ্চারণ হচ্ছে না? আইটা কি ভাওয়েল? তো তাহলে হলো যে ভাওয়েলের মতো কাজ করেছে, তাই তো? আবার ধরো যদি বলি কাউ, সি ও ডাব্লিউ, কাউ, উ, উ, কিসের মতো কাজ করছে? ইউ এর মতো কাজ করছে না? ইউটা কি ছিল? ভাওয়েল। হয়েছে? তাহলে এটা ভাওয়েলের মতো কাজ করছে। আবার দেখো কনসোনেন্টও যদি হয় ওয়াচ, ডাব্লিউ এ টি সি এইচ, ওয়াচ, ওয়া, 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 কেন ওয়াই এর মতো আর কিছু কাজ করছে না? ওয়াচ, এটা হচ্ছে কনসোনেন্টের মতো কাজ করছে, তাই এটা কনসোনেন্টের মতো কাজ করছে, আর যখন শেষে বা মাঝে বসে তখন ভাওয়েলের মতো কাজ করে, তাই এদেরকে সেমি ভাওয়েল বলা হয়। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা কি কি পড়েছি? 1 নাম্বার লেটার পড়েছি, ঠিক আছে? লেটার কাদের বলে? এ বি সি ডি ই এফ
এগুলো এক একটাকে কি বলা হয়? লেটার। এর বাংলাটা কি? বর্ণ। ভেরি গুড। তারপরে কি পড়েছি আমরা লেটারের পর? অ্যালফাবেট। কি পড়েছি আমরা? অ্যালফাবেট। অ্যালফাবেট কাকে বলে? অ্যালফাবেট কাকে বলে? ইয়েস, এ থেকে জেড পর্যন্ত যখন একসঙ্গে থাকে তখন আমাদের কি বলি? অ্যালফাবেট, যার বাংলাটা কি? বর্ণমালা। ভেরি গুড। আমরা আর কি পড়েছি? অ্যালফাবেট কভাবে লেখা যায়? কি কি? ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার, দুভাবে লেখা যায়, তাই তো? ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুভাবে লেখা যায়। আর অ্যালফাবেট কয় প্রকার? অ্যালফাবেট কয় প্রকার? কি কি? ভাওয়েল আর কনসোনেন্ট। কনসোনেন্ট, তাই তো? ভাওয়েল কি কি আর কনসোনেন্ট কি? বাকি 21টি কনসোনেন্ট, তাই তো? আর ভাওয়েলের বাংলাটা কি? স্বরবর্ণমালা। আর কনসোনেন্টের বাংলা কি? ব্যঞ্জন বর্ণমালা। ভেরি গুড। আর কি পড়েছি আমরা? ভেরি গুড। 4 নাম্বার কি পড়লাম আমরা? সেমি ভাওয়েল। কি পড়লাম? সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কোনগুলোকে বলে? ডাব্লিউ আর ওয়াই কে সেমি ভাওয়েল বলা হয়। কেন বলা হয়? ভাওয়েলের মতোও কাজ করে, আবার কনসোনেন্টের মতোও কাজ করে। কখন ভাওয়েলের মতো কাজ করে? শেষে বা মাঝে বসে কোনো শব্দের, তখন ভাওয়েলের মতো কাজ করে। আর কখন কনসোনেন্টের মতো কাজ করে? যখন ওয়ার্ডের প্রথমে বসে তখন কনসোনেন্টের মতো কাজ করে। তাই ডাব্লিউ আর ওয়াই কে সেমি ভাওয়েল বলা হয়। হয়েছে? ক্লিয়ার? আর কারো কোনো ডাউট আছে? বলো। গ্রামার বইয়ের প্রথম চ্যাপ্টার শেষ। বই পড়তে হবে আর